মাটনটা ফ্রেশ আছে। হ্যাঁ, সকাল সকাল মাটন আমাদের। কিন্তু অনেকটা তেল দিয়ে দিছে, তেলটা না দিলে আরো 2-3 পিস বাড়তো এখানে। হ্যাঁ, এক পোয়া তেল হয়ে যাবে। মাটন খাবা তুমি? মাংস রান্না করার আগেই যদি এত সুন্দর কালার আসে তাহলে রান্না করলে কেমন মজা হবে। আজকে আমার শাশুড়ি মার হাতে মাংস, মানে সেই বেছে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রেখেছে, কিন্তু ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তার হাতে মাংস কিন্তু অনেক মজা হয়। মাংস রান্নাটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ, যে সব কিছু মশলা দিয়ে একদম মেখে বসিয়ে দিলে একটু কষিয়ে খালি ঝুল দিয়ে সিদ্ধ, এই তো হয়ে গেল মাংস রান্না। মাংস রান্না অন্য মাছ মাংস রান্নায় যদিও আগে কাজ থাকে, আর মাংস রান্নায় সমস্ত কাজটাই হচ্ছে কড়াই বসানোর আগে। আর বিশেষ করে মাটনটা যদি এভাবে সব মশলা দিয়ে কষিয়ে আপনি যদি ঘন্টা 2 রেখে দেন তাহলে মাংসের ভিতরে সব মশলাটা চলে যায়, খেতেও খুব জুসি হয়। এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি, আজকে পেঁয়াজটা ব্লেন্ড করে দেই নাই, আমি সব রেডি করে দিয়েছি। মা সুন্দর করে মেখে টেকে দিয়েছে। আদা আর রসুনটা পেস্ট করে দিয়েছি, আর জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়া, এই তো এই কয়টাই মশলা এটাতে দিয়েছি। তো সবাই কেমন আছেন? আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে ভিডিওটা খুব একটা রান্না সম্পর্কিত নেই, যে একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন আপনাদের সাথে বকর বকর না করলে ভালো লাগে না, সেই তো চলে আসা। আসলে ইউটিউব করাটা একটা ফ্যামিলির একটা পার্ট। এখন আপনারা সবাই একটা ফ্যামিলি, যেমন আমরা প্রতিদিন একটা কাজ করে যেমন অভ্যস্ত হয়ে যায়, তখন এই কাজটা না করলে ভালো লাগে না। তো এই প্ল্যাটফর্মটাও এমনই হয়েছে, আমরা সবাই মিলে একটা পরিবার হয়ে গেছি, সবার সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়, কমেন্টে কথা হয়, এগুলি আসলে খুব ভালো লাগে। আজকে মাটনটা কিন্তু বেশ ফ্রেশ, একদম টাটকাই এনেছে। সকাল সকাল কর্তা মশাই বলতেছে যে একাদশী গেল, সংযম গেল, যদিও কালকেও মাছ ছিল, তারপর বলতেছে মাটন খাবে। আর আমাদের এইখানে মাটনটা ওই নিজের সামনে দাঁড়িয়ে থেকে যদি না হয় তাহলে খুব একটা ফ্রেশ পাওয়া যায় না, মিক্সিং করে অনেক সময় ছাগল বা ভেড়ার মাংস টাংস এই খাসি বলে চালিয়ে দেয়। জানি না ওদের বিবেকে বাঁধে কি না, মানে এই অন্যায়ের একটা বিষয় আছে। আমাদের সবারই মনে হয় যে মাংসের কালারটা ঠিক একটু আসতেছে না, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। দর্শনে ঘ্রাণে অর্ধভোজন তেমনই আগে হচ্ছে দর্শনধারী, তারপরে হচ্ছে গন্ডিচারী। একটা খাবার দেখে যদি আপনার লোভনীয় না মনে হয় তাহলে কিন্তু খাবারটা খেতে যতই স্বাদ হোক খেতে ইচ্ছে করবে না। প্রথমে আগে আপনার ইচ্ছেটা যেতে হবে যে না, এই খাবারটা আমার দেখে মনে হচ্ছে যে একটু খাই, খেলে ভালো লাগবে। এই জন্য প্রেজেন্টেশনটা খুব জরুরি। রান্নাটা কীভাবে করা হচ্ছে এটার চেয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট জরুরি হচ্ছে প্রেজেন্টেশন। বড় বড় হোটেলে ওরা রান্না এমনি নর্মাল হোটেলের চেয়ে যে খুব বেশি একটা করে তা কিন্তু নয়, কিন্তু ওদের প্রেজেন্টেশনটা এত সুন্দর, একটা নর্মাল রুটি ডাল ভাজি বা নর্মাল একটা রোল, টমেটো সস, এগুলি এত সুন্দর করে সাজিয়ে দেবে মনে হবে, আর নামটাও এত কিছু দিবে মনে হবে না জানি কোন দেশে বিদেশি খাবার খাচ্ছে। মাংসটা আমি এভাবে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিব, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। যেটা বলতেছিলাম যে আমাদের সবারই কিন্তু মৃত্যু পরবর্তী, মৃত্যু জন্মটা যেমন সত্যি, মৃত্যুটা আরও বেশি সত্য।
দেখুন মাংসেতে জল উঠে গেছে। আসলে যে ব্যবসাটাই করুক সেটাই সৎ থাকা অবশ্যই জরুরি। আর এই ঢাকা থেকে মাংস কিনে, দাঁড়িয়ে থেকে মাংস না কিনে কোনো দিন মনে হয় না যে ভালো পিওর মাংসটা পাওয়া যাবে। দেখেন কতটা জল উঠে এসেছে। আমি তাদের যেহেতু জালটা কমিয়ে দিয়েছি, মাঝে মাঝে চিন্তা হয় যে ওরা যদি, আমাদের টিচার একটা কথা বলতো যে তুমি যদি দিনে একবার করেও চিন্তা করো যে তোমার এক্সাম হবে, তুমি এক্সামে ফেল করবা, এই কথাটা যদি একবার করে মনে করো তাহলে তুমি পড়ায় ফাঁকি দিবা না। তেমনি আমরা যদি প্রতিদিনে যে কাজগুলা করি একবার করেও যদি সারাদিনে চিন্তা করি যে আমাদের মৃত্যু হবে, তারপর যে আমাদের সেই আমরা কি কর্ম করে গেছি এগুলির বিচারটা হবে সবারই, যে ধর্মেই হোক না কেন। এটা যদি চিন্তা করে তাহলে সে তার পাপ কাজটা আর করবে না। তো সেটাই আমরা করি না। হালকা, আমি কিন্তু ঝোল দেইনি। এই যে মশলা, যেহেতু ব্লেন্ড করা মশলা, এটা থেকে এই জলটা উঠে গেছে। আমি এখন একটু ঢেকে দিব, হালকা আছে, ঢেকে আমি কষিয়ে নেব। আর এইদিকে ঝোলের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আমি একটু আঁচটা কমিয়ে দিই। কষানোর মধ্যেই কিন্তু রান্নার মেন স্বাদটা আসে। আরেকটা জিনিস আমি এখন দিয়ে দিব, এটা দেওয়ার কথা আগে মনে ছিল না, যে কয়েকটা গোটা, খুব বেশি না কিন্তু, আমি এই যে 2টা এলাচি দিয়েছি। এলাচির যে দাম, মানে স্বর্ণের দামের মতো এলাচির দাম হয়ে গেছে। কত মশাই বলতেছে কিছু একটা কয়েকটা এলাচি আনছে। আমি বলছি যে এত কম, এই কয়টা হবে? বলতেছে এই কয়টাই মাস নেবা, এখানে 500 টাকার এলাচি। যে হারে রান্না হয় নিরামিষেও তো রসা টসা এগুলিতে, বোটের ডাল সেটাই করা হোক, সয়াবিনের রসা এগুলিতেও দিতে হয়, তারপর মাছ মাংস তো আছেই। আর এখানে আমি দেখেন কয়েকটা রেখেছি দারচিনি, এলাচি। এদিকে এসে পড়ছে ভাই, জন্য কি আনছে? খেলনা কামের কাছে ভাই, সে স্কুল থেকে চলে এসেছে। দেখো তোমার জন্য এই যাবে। এই যে মাংস আমাদের এখন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছিল। এই যে একটু তেল আছে পাশে, তেলটা দিয়ে দেব। আগে দিলে তেলটা গলে যেতে পারে। এখন আলুটা দিয়ে দিব। আর ওদিকে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিব। মাংস যেহেতু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, খুব বেশি একটা দিব না, কষানোতে সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল দিব। হয়ে গেছে, এখন একটু ঢেকে দিব। এই যে দেখুন মাংস হয়ে গেছে, একটু ঝোল থাকবে, কারণ আমার ফ্যামিলি তারা আবার ঝোল ছাড়া খেতে পারে না। আর আলুতে একটু ঝোলটা টেনে নেবে। আর এই যে দেখেন চর্বিটা, আর এইখানে আমি হচ্ছে যে এলাচ দারচিনি গুঁড়া করে রাখছি, ক্রাশ করে রাখছি, এটা দিয়ে দিব এখন খেতে। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আগামীকাল আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। এই যে আমার মাটন রান্না শেষ, ঝোল ঝোল মাটন।